মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি বিন্দুমাত্র লজ্জা থাকতো তিনি এর মধ্যেই পদত্যাগ করতেন। তা তিনি করছেন না, তাকে মানুষ টানিয়ে টানিয়ে টেনে নামিয়ে দেবে। তো তুমি তো দুর্নীতিগ্রস্ত, তাকে তো চোর বলবেই। আর মমতা ব্যানার্জির সঙ্গে যারা আছেন তারা তো চোর বটেই, অনেকেই আছেন, বেশিরভাগ লোকই বিরাট চোর ছ্যাচোর, এরা সব পরিবৃত করে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে আছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে অত্যন্ত মাথায় তুলে রেখে দিয়েছেন। তৃণমূল কংগ্রেসে বহু চোর ছ্যাচোর আছে যাদেরকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাথায় তুলে রেখেছেন। এবং আমার ব্যক্তিগত ধারণা যে মমতা ব্যানার্জিরও খোঁজ করলে অনেক দুর্নীতি ধরা পড়বে, সেটা ওরা ভুল বুঝে দিয়েছিল। আমি তো কোনো পলিটিক্যাল পার্সন হিসেবে যাইনি, আমি গিয়েছিলাম ওদের প্রতি সহানুভূতিশীল, সেই জন্য গিয়েছিলাম, সেটা ওদেরকে বলেওছি এবং আশা করি ওরা ওদের ভুলটা বুঝতে পারবে। একটা কথা আছে, গাধা জল খায় কিন্তু ঘুলিয়ে খায়। ওরা হয়তো সেরকমই হবেন যে আগেই দেখা করলে হতো, 22 ঘন্টা পরে কেন, আগে চললেই তো হতো। ছেলেগুলো অত কষ্ট করে বসেছিল এতক্ষণ, সারাদিন ছেলে মেয়ে সবাই মিলে, পুলিশ বিরাট বিরাট ব্যারিকেড করে রেখেছিল, এসবের কোনো প্রয়োজন ছিল না। ওই ছেলেগুলো দুর্বৃত্ত নয়, তারা পড়াশোনা করা ভালো ছেলে, ওরা দুর্বৃত্ত নয় যে ওদেরকে ওই রকম ব্যারিকেড করে আটকাতে হবে। ঠিকই যে আমাদের বহু মানুষের, যাদের মধ্যে প্রশাসনে অনেক পুলিশ আছেন, আমলা আছেন, তারা নিজেদের মেরুদণ্ডটা বিকিয়ে দিয়েছেন, মেরুদণ্ড আর নেই। সেই জন্য ওরা মেরুদণ্ড, প্রতীকী মেরুদণ্ড নিয়ে গিয়েছিল উপহার দেওয়ার জন্যে। তো এটা প্রতীক হিসেবে খুব ভালো, প্রতীক হিসেবে খুব ভালো। না দেখুন, এই যারা উচ্চপদস্থ পুলিশ কর্তা, তারা ডিসিপ্লিন রক্ষার নামে এইসব রাজনৈতিক নেতা নেত্রীদের একেবারে চাটুকার হয়ে যান। তাদের জন্য যেভাবে কাজ করেন সেটা আমাদের চোখে লাগে, আমরা দেখতে পাই। তো সেই জন্যই বিনীত গোয়েলকে এভাবে বলা হয়েছে। এর আগেও তো আমরা দেখেছি যে প্রসূন মুখার্জি, তিনি কি ভীষণ ঔদ্ধত্যের সঙ্গে বলেছিলেন যে একটা ছেলে মেয়ের মধ্যে গন্ডগোল, পুলিশ ঢুকবে না তো কি পিডব্লিউডি ঢুকবে, তাকে চলে যেতে হয়েছিল, কথা বলার পরে। আর আবার আমরা বীরেন সাহাকে দেখেছিলাম, সতীশ রায় যেদিন মৃতদেহ দাহ হচ্ছে, সেদিন একজন গুন্ডা তাকে শাহাদা বলে ডেকেছিল, দুদিন বাদে তাকেও চলে যেতে হয়েছিল। তো তারা একটা সময় পর্যন্ত চাটুকারিতা করেন, কিন্তু শেষকালটায় আর পেরে ওঠেন না, তখন সব সীমা পেরিয়ে যায়। তখন ওনাদের যারা অ্যাপয়েন্টিং অথরিটি, তারাই ওনাদেরকে সরিয়ে দেন এবং ওনারা মাথায় যথেষ্ট লজ্জা নিয়ে তারপরে যান।